কথা মতো কাজ শুরু করলেন শুভেন্দু সরকার। মালদহের পর এবার মুর্শিদাবাদে প্রচুর লুঙ্গি বাহিনীকে পুশব্যাক বিএসএফের। লাইনে আরও বিস্তারিত দেখুন। হোল্ডিং সেন্টারে আটক আরও 27 অনুপ্রবেশকারীকে ডিপোর্ট করা হলো বাংলাদেশে। মালদহের পর এবার পটভূমি মুর্শিদাবাদ। রাতে মুর্শিদাবাদের লালগোলা হোল্ডিং সেন্টার থেকে ওই 27 জনকে রোশনবাগ বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে সেখান থেকেই তাদের বাংলাদেশে পুশব্যাক করার প্রক্রিয়া সেরে ফেলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে। যদিও কোন সীমান্ত দিয়ে কিভাবে তাদের পুশব্যাক করা হয়েছে সেই বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষ মুখ খুলতে চাননি। প্রসঙ্গত, গতকাল মালদহের ইংলিশ বাজারে হোল্ডিং সেন্টার থেকে আরও 9 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। লালগোলায় ওই হোল্ডিং সেন্টার চালুর পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করার ঘটনা এই প্রথম ঘটল। ডিপোর্ট হওয়া সকলেই পুরুষ ও প্রাপ্তবয়স্ক। আপাতত লালগোলার পদ্মা ভবনে চালু ওই হোল্ডিং সেন্টারে আরও 9 জন বাংলাদেশি বন্দী রয়েছেন। লালগোলার এই হোল্ডিং সেন্টারে স্থান হয়েছিল 62 বাংলাদেশের। তাদের মধ্যে প্রথম দফায় 17 জনকে পুশব্যাক করা হলো। রাতে যাদের ফেরত পাঠানো হলো তাদের মধ্যে অন্যতম শহীদুল ইসলাম। গত 26শে মে গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। শহীদুল নিজেকে বাংলাদেশের বাসিন্দা বলে কবুল করেছেন। তার বয়ানে প্রায় 1 বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন। এরপর সুতি থানার মহেন্দ্রপুর এলাকায় তরুণী রেখা বিবিকে বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন। এলাকার রাজমিস্ত্রি কাজ করে সংসার চালান তিনি। বাংলাদেশের শিবগঞ্জের কালীপুর এলাকার বাসিন্দা শহীদুল হয়তো ডিপোর্টের পর আবার তার পুরনো সাকিনে ফিরে যাবেন। এপারে তার বিবির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ঈদের আগে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে পুলিশের জালে ধরা পড়েন 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায়। কেরলে পরিযায়ী শ্রমিকদের কাজ শেষে ঈদের আগে বিদুপুর হয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ধরে ফেলে। তারপর থেকে হোল্ডিং সেন্টারের আবাসিক সেই 7 জন পুশব্যাকের জেরে এখন ওপারে আরও 2 জনকে পাকড়াও করে লালগোলা থানার পুলিশ। লালগোলার মুকিমনগর এলাকা থেকে তাদের ধরা হয়। পরে ধৃতদের নিয়ে আসা হয় এই হোল্ডিং সেন্টারে। এদিকে জেলায় জেলায় ধরপাকড়ে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ায় লালগোলার পদ্মা ভবনের পাশাপাশি আরও হোল্ডিং সেন্টার তৈরির তৎপরতা শুরু হয়েছে। আবার অনুপ্রবেশ বন্ধ করতে ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট প্রক্রিয়া নির্বিঘ্নে সারতে তৎপর জেলা প্রশাসন। যদিও জেলার কোনো প্রশাসনিক আধিকারিক ডিপোর্ট সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তথাপি বাংলাদেশে পুশব্যাক বিএসএফের প্রক্রিয়া তুঙ্গে। ধন্যবাদ।